জুলাই গণ অভ্যুত্থানে যে পটুয়াখালী জেলায় যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে পটুয়াখালী আজকে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছেন পটুয়াখালী নাগরিক কমিটি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পটুয়াখালী পুরান বাজার, এই যে খানমহল রয়েছে, খানমহলে যারা আহত হয়েছে আহতদের পরিবার এবং যারা নিহত হয়েছে নিহতদের পরিবার এখানে এসেছেন এবং তারা এই ইফতার মাহফিলে তারা অংশগ্রহণ করেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে পটুয়াখালীতে যে জুলাই গণ অভ্যুত্থানের যে 25 জন নিহত হয়েছিল, প্রায় অর্ধ শতাধিক বেশি কিন্তু আহত হয়েছিল। আহত এবং নিহতদের আমরা পরিবারদেরকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং তারা এখানে ইফতারে অংশগ্রহণ করছে। আমরা এ বিষয়ে পটুয়াখালী যে নিহত হয়েছে নিহতের একজন পরিবারের তার অভিভাবকের সাথে কথা বলবো। আসলে আপনার ইফতার আসলে কেমন লাগতেছে? আমার ইফতার খুবই ভালো লাগতেছে। আমাকে এখানে আজকের ডাকাতে আমি অনেক ধন্য এবং এদের মনের আশা আকাঙ্ক্ষা যে যা কিছু সেটা। আমার ছেলের নাম হলো হৃদয় চন্দ্র তরুয়া, আমার নাম রতন চন্দ্র তরুয়া, পটুয়াখালী সদর, আমাদের গ্রামের বাড়ি মির্জাগঞ্জ। যেমনটি শুনলেন যে হৃদয় তরুয়ার বাবা এই ইফতারে অংশগ্রহণ করেছেন এবং তিনি তার পরিবার সহ ইফতারে অংশগ্রহণ করেছেন। আসলে আমরা এ বিষয়ে কথা বলবো, এখানকার যে আয়োজক রয়েছে আয়োজকদের সাথে কথা বলবো। এখানে যারা এই ইফতার মাহফিলের আয়োজন করেছে পটুয়াখালী যে নাগরিক কমিটি রয়েছে, এই নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তামিম ভাইয়ের সাথে আমরা কথা বলবো। যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় তামিম ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তারা মূলত ইফতারের কেন আয়োজন করেছেন এবং ইফতারটা কাদের সৌজন্যে করা হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ইফতার মাহফিল মূলত জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের জন্য দোয়া প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পটুয়াখালীতে আমাদের একটা মত বিনিময়ের দরকার ছিল। আমরা এখানে যারা যারা কাজকর্ম করছে, আমাদের নতুন পার্টি সম্পর্কে যাদের জানার এবং বোঝার আছে, তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন, যাতে করে তারা আমাদের এই পার্টি সম্পর্কে জানতে পারে, আমাদের কার্যক্রম সম্পর্কে বুঝতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এবং মূলত আমরা এই জুলাইয়ের শহীদ এবং আহতদের উদ্দেশ্যেই তাদের জন্য দোয়া করার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল আয়োজন করেছি। যেমনটি শুনলেন, আসলে পটুয়াখালী জেলায় যখন জুলাই গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু আসলে অনেকে নিহত হয়েছে এবং আহত হয়েছে। পটুয়াখালী জেলায় কিন্তু এ পর্যন্ত আপনার যে 25 জন গণ অভ্যুত্থানে নিহত হয়েছে এবং প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে সর্বদা সহযোগিতা করা যাচ্ছে এবং যে এই যে আজকে যে নাগরিক কমিটি রয়েছে, যা নাগরিক কমিটির আজকে যারা আহত নিহত নিয়ে এই খানমহলে একটা ইফতার সৌজন্য আয়োজন করেছেন এবং এতে কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ যারা আহত নিহত সবাই কিন্তু এই ইফতার মেলে অংশগ্রহণ করেছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ খবর।